হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সকাল সকাল চলে এসেছিলাম কৃষ্ণনগরে। সেদিন জানি না কৃষ্ণনগর স্টেডিয়ামে এত পুলিশ এসেছিল, তো আমি বসে বসে দেখছিলাম। ঠিক আছে, তারপর আমি আর মা বাসে উঠে পড়লাম, মা একটু কাজে ছিল। তো আমি চলে এসেছি মোড়াগাছা মামার বাড়ি। তো মামার বাড়িতে এই যে মা আর আমি বাস থেকে নেমেই দাঁড়িয়ে আছি। মাসিকে ফোন করার চেষ্টা করছি, বারবার ফোন লাগছে না, তো অনেকক্ষণ থেকে এই যে ওয়েট করতেই থাকলাম। তারপর হচ্ছে মাসি যাই হোক ফোন ব্যাক করেছিল, দিয়ে বলছে যে তোরা চলে যা, আমিও আসছি। আমরা তারপর বেরিয়ে এসেছিলাম ওইখান থেকে না দাঁড়িয়ে, আমি আর মা। তো এত সকাল সকাল এসেছি, বাস পেয়ে গেছিলাম, এক বাসেই চলে এসেছিলাম আমি আর মা। এই যে এবার মামার বাড়ির দিকে রওনা দিয়েছি আমি আর মা হাঁটতে হাঁটতে। তো বেশি দূর না, বাস থেকে নেমেই এই তাও 2 মিনিটও না। এই যে আমার দিদুনের হচ্ছে হাতে লেগেছিল। তো আমরা ড্রেসিং করার জন্যই এসেছিলাম, আর একটু ওষুধ নেওয়ার ছিল, তো ওই জন্যই একবারেই বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা আবার টোটো করে যাচ্ছি। যেতে যেতে দেখছি যে মানে এই জায়গায় মোড়াগাছে এত বাগান, মানে প্রচণ্ড বাগান, দুই পাশে চারিদিকে বাগান, মানে খুব ভালো লাগছে। ঠিক আছে, আমাদের এইদিকে অত সহজে মানে বাগান টাগান দেখতে পাই না। আর এই যে মোড়াগাছা কলেজ, কি কলেজের নামটা আমার ঠিক দেখলাম না। তারপর আমি একটু নেমে, ট্রেন যাচ্ছিলো বলে আবার দাঁড়িয়েছিলাম এক জায়গায়। তো দাঁড়ানোর পর একটু ঢং ঢং করে নিয়েছি, এই যে ট্রেন যাচ্ছে। ঠিক আছে, আর এই যে একটু আড্ডা মারছিলাম দুজন মিলে। তো তারপর ট্রেন যাওয়ার পর আমরা আবার বেরিয়ে এসেছিলাম, মানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর কি। তো দিদুনের ড্রেসিং করানোর পর আমরা বেরিয়ে এসেছিলাম এক জায়গায়, তো সেই জায়গা হচ্ছে ট্রেনের ধারে আর কি। তো আমরা ওই জায়গায় থেকে আবার একটু দাঁড়িয়ে তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম। বেশ ভালোই লাগছিল জায়গাটা।